সকলকে সমস্ত ছাত্রছাত্রীদের সহজপাঠ চ্যানেলে ওয়েলকাম করছি। আমরা জানো অলরেডি শুরু করে দিয়েছি একদিন করে ক্লাস 6, একদিন করে ক্লাস 7। আমরা অনেকটা এগিয়ে গেছি। 6 সকলের অনুরোধে আমি 6টা শুরু করলাম। আগের দিন থেকে 6টা শুরু করেছি। তার আগে বলছি, যারা কিন্তু 7-এ পড়ছো তারা কিন্তু 6-এর যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি বা যে আলোচনাগুলো করছি সেগুলো যদি তোমরা একটু শোনো, একটু ভালোভাবে বোঝো, তাহলে যদি তোমার পুরনো ক্লাসের কোনো ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু সেটা এখানে পূরণ হয়ে যাবে এবং অঙ্কগুলো আরও ভালোভাবে। আমি আগের দিন করিয়েছিলাম বিভাজ্যতার নিয়ম। তা আমি সেই বিভাজ্যতাটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের একদম সারা জীবন ভাগ করতে গেলে এই জিনিসটা লাগবে। কোনো একটা সংখ্যা এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে কি। আমি আজকে আরেকটু রিভিশনটা করে দিয়ে আমি আজকের চ্যাপ্টারে যাব। আজকের আমি করাবো হচ্ছে 6-এর কেসিনাগের বইয়ের এক্সারসাইজ 6, পেজ নাম্বার 39। তোমরা খুলে ফেলো। কিন্তু তার আগে আমি বিভাজ্যতার যেহেতু একটু ইম্পর্টেন্ট, সেহেতু আমি একবার একটু রিভিশন করে দিয়ে যাচ্ছি। প্রথমে আমরা বলেছিলাম 2 দ্বারা কারা বিভাজ্য। 2 দ্বারা কারা বিভাজ্য? যাদের শেষে 0 অথবা 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। হ্যাঁ, ডিভাইডেড বাই 2 হচ্ছে, সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে শেষের অঙ্কটা। তাহলে 2 দ্বারা। 3 দ্বারা কারা বিভাজ্য বলেছিলাম? যাদের সংখ্যাগুলো সমষ্টি 3 দিয়ে বিভাজ্য, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 4 দিয়ে কারা বিভাজ্য বলেছিলাম? 4 দিয়ে বিভাজ্য বলেছিলাম যাদের শেষের দুটি সংখ্যা 0 আছে অথবা শেষের সংখ্যা দুটো 4 দিয়ে বিভাজ্য হচ্ছে, তারা 4 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তারপরে আমরা বলেছিলাম শেষের দুটো সংখ্যা, তারপরে আসছে 5 দ্বারা। 5 হচ্ছে যার শেষে 0 থাকে অথবা 5 থাকে, মানে 25, 5, 20, 0, 125, 5, অথবা শেষের সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য, তারাই 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা কারা বিভাজ্য? যারা এই 2 দিয়েও বিভাজ্য হবে এবং 3 দিয়েও বিভাজ্য হবে। যেমন আমরা বলেছিলাম একটা সংখ্যা 144, এই 144 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, দেখো শেষেরটা 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, আর 4, 4, 8 আর 1 9, 3 দিয়ে বিভাজ্য, তাহলে 6। এইবারে আমরা 8 দ্বারা, 8-এ বলেছিলাম যাদের শেষের 3টে অঙ্ক 0 থাকবে অথবা 3টে অঙ্ক 8 দিয়ে বিভাজ্য হবে, তারা 8 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, তারপরে আমরা বলেছিলাম 9 দিয়ে কারা বিভাজ্য? 9 দিয়ে বিভাজ্য হবে ঠিক এই 3-এর মতো, যাদের অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, যেমন এটা 4, 4, 8 আর 1 9, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তারপরে 10 দ্বারা, যাদের শেষে 0 থাকছে তারা হচ্ছে 10 দ্বারা বিভাজ্য। আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, সেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা করি, সেটা হচ্ছে 11 দ্বারা কারা বিভাজ্য। এই 11 দ্বারা বিভাজ্যতে আমি বলেছিলাম, ধরো একটা সংখ্যা 121, বলেছিলাম জোড় সংখ্যা মানে যুগ্মস্থানীয় সংখ্যা কোনটা আছে? এখানে 2 আর এখানে কিছু নেই। হ্যাঁ, তাহলে 2, 2, আর অযুগ্ম স্থানীয় সংখ্যা যেগুলো যুগ্ম আছে সেগুলো যোগফল, অযুগ্ম 1 + 1, 2। এদের অন্তর মানে বিয়োগফলটা যদি 0 হয় অথবা তাদের বিয়োগফলটা যদি 11 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। আমি একটা বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি, এটা ছোট সংখ্যা। হ্যাঁ, 11, 11, 121 হয়, এটা তোমরা সবাই জানো। আমি একটা একটু বড় সংখ্যা নিচ্ছি, দেখো এটাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, এটা একটু মনে রাখবে। 11 দিয়ে তো সবসময় আমাদের অনেক সময় হতে পারে যে কাটাকাটি হবে কি না। 57609 দেখো যুগ্মস্থানীয় অঙ্ক কোনটা? 2, এটা 4 নম্বর, এটা 6 নম্বর। এদের যোগফল কত? 7, 0, 2। দেখো 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ 9। ঠিক আছে,
এদের যোগফল কত? 5 অযুগ্ম 6 মানে 3 নম্বর আর 9 কত হচ্ছে? 5 আর 6 11 আর 9 20। এদের বিয়োগফলটা কত? দেখো 20 বিয়োগ 9 সমান 11। এখানে শূন্য হলো না, কিন্তু ওই 11টা 11 দিয়ে বিভাজ্য, অতএব এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য। এবার হয় কি না আমরা একটু দেখি। ওটা 11 দিয়ে বিভাজ্য, তাদের অন্তর্ফল 11। দেখো 11 11 কাটো, 5 11 55, ঠিক আছে। 2 6 22, 11 দুগুণে 22, 22 থাকছে 4 0, 3 11 33, হ্যাঁ 40-এর থেকে 33 7 বাদ গেলে 40-এর থেকে 33 বাদ গেলে 7 থাকছে, 7 9 77, 2 2 22, দেখো 52372, ঠিক আছে। এই হচ্ছে তোমার অঙ্ক, দেখেছো ফর্মুলায় আমাদের মিলে গেল। আর একটা বলেছিলাম, দুটো বলেছিলাম, আর 12 দ্বারা কারা বিভাজ্য? যারা 3 ও 4 এই দুটো সংখ্যা দিয়েই বিভাজ্য, তারা 12 দ্বারা বিভাজ্য। যেমন 144, দেখো 144 3 দিয়েও বিভাজ্য, আবার 4 দিয়েও বিভাজ্য। তাহলে এটা তারা 3 ও 4 দিয়ে যারা বিভাজ্য তারা 12, দুটো দিয়েই হতে হবে। আর একটা বলেছিলাম 25, যাদের শেষের অঙ্ক দুটো, শেষের 2 অঙ্ক যদি শূন্য থাকে, যেমন একটা 100 এর দুটো অঙ্ক শূন্য আছে, অথবা ধরো 900 শেষের দুটো অঙ্ক শূন্য, এটা 25 দিয়ে বিভাজ্য, অথবা 875 শেষের দুটো অঙ্ক দেখো 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে তারা 25 দ্বারা বিভাজ্য। আর একটা কালকে যেটা বলিনি, অতটা তোমাদের লাগেনি, তাও আমি বলে দিচ্ছি, 125 দিয়ে কারা বিভাজ্য? 125 শেষের তিনটে অঙ্ক যদি শূন্য হয়, যেমন 7000, এটা কিন্তু 125 দিয়ে বিভাজ্য। অথবা 9625, এই যে এটা যদি 125 দিয়ে, শেষের তিনটে অঙ্ক দেখো 5 25, 5 125 625, তাহলে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে, এই 125 দিয়ে বিভাজ্য। এইগুলো কিন্তু ভালো করে, আমি খুব ইম্পর্টেন্ট বলে, লাগবে বলে, প্রতি পদক্ষেপে লাগবে বলে আমি এটা করালাম। আজকে আমি বলেছিলাম বার নির্ণয় করাবো। বার নির্ণয়টা খুব সোজা, আমি একটু সুন্দর অঙ্কে ঢুকি। সেটা হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দুটো কিন্তু কখনো গোড়াবে না, গসাগু আর লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়। সাধারণ মানে দুটো সংখ্যা তাদের মধ্যে কমন। আর গুণনীয়ক, এই গুণনীয়কটা তোমরা ক্লাস 5-এ শিখেছো, তাও আমি গুণনীয়কটা তোমাদের দেখাচ্ছি। ধরো এই একটা 12 সংখ্যা আছে, এই 12-র কি 1 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, 6 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, 12 দিয়ে 12টাকে ভাগ করা যাচ্ছে, তাই তো? যেগুলোকে এটাকে ভাগ করা যায়। আরেকটা সংখ্যা ধরো 18, 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 5 দিয়ে করা যাচ্ছে না, 6 দিয়ে 3 6 18 ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, আর 18 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এদের এইটার 12-র গুণনীয়ক হচ্ছে এইগুলো। তাহলে গুণনীয়ক কিন্তু সংখ্যাটার থেকে সবসময় সমান হয়ে যাবে, অথবা ছোট হবে, তার থেকে ছোট হতে হবে। সমান কেন বললাম? যেহেতু 12 রয়েছে। দেখো তাহলে এর গুণনীয়ক হচ্ছে এইগুলো। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনটা? দেখো 2 আছে, এটা 2 আছে, একটা 3 আছে, 3 আছে, আর 6 আছে, 6 আছে, হ্যাঁ আর কিছু কমন হচ্ছে? এইটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 3 6, 2 3 6, এরা হচ্ছে কমন। দেখো একের কথা আমি ধরছি না, একই সবার মধ্যেই থাকে। 2 3 দুজনের মধ্যে সাধারণ। এইবারে এই যে এইটার গসাগুটা কত? দেখো আমি একটা জায়গায় করছি 12 18, আগে আমি করাচ্ছি। দেখো এইরকম ভাবে গসাগু করব আমরা। গসাগু মানে
আমি বলেছিলাম দুজনের মধ্যেই কমন থাকবে। দুজনকে কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে। 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আবার কি দিয়ে ভাগ করা যাচ্ছে? 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। তাহলে আমার গসাগু কি হলো? এই বা সাইডে যেগুলো দুজনকে বা তিনজনকে সবাইকে যদি ভাগ করা যায়, তাহলে 2 গুণ 3 সমান 6। দেখো তো ওখান থেকে আমি গসাগুটা বের করতে পারছি। বলেছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই গণের সাধারণ গুণনীয়ক 2 2 3 3 6 6 6। এইটাই হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সবচেয়ে বড় কমন গুণনীয়কটা, এটাই গসাগু। এই গসাগু আমরা তাহলে আমি শিখলাম, ঠিক আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে। কি করে জানাবে? চ্যানেলটা সবাই তোমরা সাবস্ক্রাইব করবে, সবার বন্ধু বান্ধব সবাইকে তোমাদের সাবস্ক্রাইব করাবে, এবং চ্যানেলটাতে কমেন্ট করবে, অথবা স্ক্রিনে দেখবে একটা নাম্বার যায়, একটা মোবাইল নাম্বার যায়, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যায়। হোয়াটসঅ্যাপ করে পাঠাবে, আমি ঠিক তোমাদের উত্তর দিয়ে দেবো। অনেকেই পাঠাচ্ছ, অনেক সমস্যা নিয়ে অনেকেই পাঠাচ্ছ, আমি কিন্তু তাদের সলভ করে দিচ্ছি, যদি খুব সোজা অঙ্ক হয় আর খুব যদি ভালো। যেমন আমি কেন বিভাজ্যতাটা করলাম, আমাকে বিভাজ্যতার পরে আমাকে একটু জানিয়েছে যে একটু করালে স্যার আমার ভালো লাগবে, আমি আরেকটু যদি একটু ব্রিফ করে দেন, তাই জন্যই কিন্তু আমি বিভাজ্যতাটা নিয়ে আরেকটু আমি শর্টে আজকে ব্রিফ করে দিলাম। কারণ 11টা নিয়ে অনেকের কনফিউশন হয়ে যাচ্ছে, 11টার জন্য 11 দ্বারা। ঠিক তেমনি তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে হয় সবচেয়ে ভালো ওই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্ট করে বলে দাও, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম সাধারণ গুণনীয়ক 2 3 6। গুণনীয়ক কোনটা? যেটা দিয়ে ভাগ করা যাবে যাকে। আর গরিষ্ঠ তাদের মধ্যে যেটা বড় আছে, এই 6 বড় আছে। এইরকম করে তো আর আমরা 5-এ করেছি, আমরা করব না। আমরা করব এই যে অঙ্কটা করলাম, এটা মুছে দিলাম, হ্যাঁ, অনেকক্ষণ রেখেছি তোমাদের স্ক্রিনে, হ্যাঁ, এইবার এটা আমরা মুছে দিলাম যে এইভাবে গসাগু করব। আরেকটা পদ্ধতিতে গসাগু করা যায়, আমি দুটোই আজকে শিখিয়ে দেবো। সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। যখন একটু বড় হবে তখন আমরা ভাগে যাব। যাই হোক, আমি একটা দুটো করে অঙ্কে যাই। দেখো এখানে আছে 30, 105 আর 195, এর গসাগু কত? আমরা এটা কিন্তু সহজ হবে আমাদের এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে করলে, এটাকে বলে গুণনীয়ক করে। দেখো তিনজনকে কি দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে, 5 আর 1 6, 9 আর 5 14, 14 আর 1 15, 3 দিয়ে যাচ্ছে। ওই দেখো বিভাজ্যতা লাগলো কিন্তু, 5 আর 1 6, 3 দ্বারা ভাগ হচ্ছে, 9 আর 1 10, 5 15, তাহলে 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে করলে এটা 10, 3 তিরিক্ষে 9, 3 5 15, হ্যাঁ, 3 6 18, 1 5, 3 5 15। আর 3 দিয়ে যাচ্ছে? যাচ্ছে না, এটাই তো যাচ্ছে না। 4 দিয়েও যাচ্ছে না। এবার আমরা করব 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 দুগুণে 10, 5 7 35, 5 13 65। দেখো নামটাও লাগছে, সব জিনিস কিন্তু আমাদের পুরনো জিনিস লাগে। তাহলে এর গসাগু কত? এই তিনটের গসাগু কত? এই যে বলেছি যারা সবগুলো দিয়ে ভাগ যাবে, তাহলে নির্ণেয় লিখতে হয়, নির্ণেয় গসাগু, গসাগু সমান সমান 3 গুণ 5 সমান 15। ব্যাস হয়ে গেল, কত সোজা। দেখো এগুলো আর কোনোটা 3টে দিয়ে যাচ্ছে না, হ্যাঁ, 3টে যে কটা থাকবে সব কটাকেই ভাগ করা যাবে, সাধারণ গুণনীয়ক বলেছে। এইবার আমি তোমাদের একটা ভাগ প্রক্রিয়ায় গসাগু শেখাই, হ্যাঁ। 128 আর 366 এর গসাগু। দেখো আমি উৎপাদক বিশ্লেষণও করতে পারি, অনেক বড় হবে যদি করি আমি। আচ্ছা তোমাদের কনফিউশনের জন্য আমি করি, 2 দিয়ে প্রথমে করি। 64 দুগুণে 128, 18 দুগুণে 36, 3 183 দুগুণে 66, 4 আর 6 কত হয়? 3 দিয়ে 64 যাচ্ছে না, দেখো কি দিয়ে যাবে? 8 3 11 আর 1 12, 4 আর 6 10, হচ্ছে না, হ্যাঁ। তারপরে
আর কিছু দিয়ে এগুলো কেউ যাচ্ছে না। তাহলে এদের দুজনের গসাগু কত? দেখবে এখানে 9 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, কোনোটা দিয়ে, এগুলো সব লাগে কিন্তু। 3 আর 1 4 8, বিয়োগফল 11 দিয়েও যাচ্ছে না। তাহলে গসাগু হচ্ছে 2। এ বাবা, এত বড় 2! দেখি, এইবারে এইটাকে আমি ভাগ প্রক্রিয়ায় করছি। হ্যাঁ, ভাগ প্রক্রিয়ায় দেখো করব কি, যে সংখ্যাটা বড়, দেখো তোমরা আবার অনেকে এই রকম ভাগ করো। হ্যাঁ, এখন শিখেছো তোমরা। আমি এই রকম ভাগটাই দেখাচ্ছি, গসাগুর জন্য সুবিধা হবে। কাকে দিয়ে করব? 128। দেখো 128 আমি 3 বারে যাচ্ছে কিনা। 3 বারং 36, এই যে দুটো, এই দুটো এরকম করে দেখব। কিন্তু 36, 120, 360, 3 8 24। কি বুঝলাম? বুঝলে না, তাই তো? যদি 120 হতো তাকে 3 দিয়ে করলে 360 হতো, আর এখানে 8 এক্সট্রা, 3 8 24। আমরা ওই জন্য বলি কি, যে এইরকম দুটো দুটো করে, দুটোকে প্রথম কি দিয়ে, তাহলে 2 দিয়ে দেখো। 128 দুগুণে 256। ওটা আমি একটা সুন্দর করে একদিন শিখিয়ে দেবো কি করে করব। 6 6 0, 5 আর 1 6। হ্যাঁ, তাহলে থাকছে 1 আর 110। এইবারে গসাগুটা কি করে করব? এই 110 কে আবার ভাগ করব 128 দিয়ে। বর্গমূলে কিন্তু এটার জায়গায় ডবল হতো, ভুলে যাও। 110 যেটা আমার অবশিষ্ট থাকলো, সেইটাকে দিয়ে, যে এইটা যে ছিল যাকে দিয়ে ভাগ করছিলাম তাকে করব। এটা কবার যাবে? একবার। 110 কত থাকছে? 18। আবার কি হবে তাহলে? এইটাকে দিয়ে ভাগ করব কতকে না, এই 110 মানে নেমে নেমে আসছে, দেখো ভালো করে বোঝো কিন্তু। এই 110, হ্যাঁ, এই 110-এ কত হবে? নামটা বলতে বলেছিলাম, 108। 6 8 108। দেখো নামটা ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। 108 হাতে কত থাকছে? 2। 2কে আবার এইটা দিয়ে 18। 9 দুগুণে 18, যেটা লাস্টে গিয়ে মিলে গেল, এইটা হচ্ছে গসাগু। তাহলে দেখো ওখানে গসাগু করেছিলাম, এখানে এইটা আমরা ওরকম করে করতে পারলাম বলে। কিন্তু যখন একটা বড় 3 ঘর 4 ঘরের গসাগু দেবে, তখন কিন্তু এইভাবে করব। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। দেখো আমি শিখিয়ে দিলাম ভাগ প্রক্রিয়া গসাগু আর উৎপাদক বিশ্লেষণে গসাগু। এবার যদি তোমাকে বলে যে যে আমাকে দিয়ে দিল, যেহেতু তোমরা ক্লাস 6, এখন তোমাদের বলে দিল যে 195, 210 আর 305 গসাগু নির্ণয় করো। এটা তুমি উৎপাদক বিশ্লেষণে করতে পারো। যদি তোমাকে বলে দেয় যে তোমাকে কি করতে হবে, ভাগ প্রক্রিয়ায়, যা বাবা স্যার বললো তো আছে, এটা তো 3টে পদ্ধতিতে আছে, তখন আমরা করব কি, প্রথমে 195 দিয়ে 210-কে করব। 195, হ্যাঁ, তাহলে 15। 15 দিয়ে 195-কে করব। হ্যাঁ, তাহলে 195-কে 15 দিয়ে, 15-কে 15 যেমন ভাগ হয়। হ্যাঁ, 4 5, 3 15 45 মিলে গেল। যদি এই দুটোর গসাগু হতো তাহলে আমাদের 15-র গসাগু হতো। কিন্তু আমাদের বলেছে যে 305 আছে, এইবার এই যে গসাগুটা বেরোলো তাকে আবার 305 দিয়ে ভাগ করতে হবে। দেখো 15 দুগুণে 30। হ্যাঁ, এবার 5 দিয়ে 15-কে করতে হবে, যেমন গসাগুর ফর্মুলায় আছে। 3 5 15 সমান তোমার হয়ে গেল হচ্ছে গসাগু কত? 5। ঠিক আছে, তাহলে নির্ণেয় গসাগু হলো, নির্ণেয় গসাগু 5। দেখো এইটা তো এইরকম করে করলাম, ভাগ প্রক্রিয়া আমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছে ভাগ প্রক্রিয়া করতে হবে, তাহলে গসাগু কিন্তু 5, মনে রেখো। হ্যাঁ, এবার আমি যদি এইটাকে এইভাবে করি, যে যে উৎপাদক বিশ্লেষণে করি, দেখো 3টেকে প্রথমে দেখো 9 আর 5-এ, 9 আর 10 5 15 যাচ্ছে, 2 আর 1-এ 3 যাচ্ছে, 5 3 8, 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে তো যাচ্ছেই না, 4 দিয়ে তো যাচ্ছেই না, 5 দিয়ে যাচ্ছে। 3 5 15,
5 নং 45, 39, দেখো 3 পাঁচা 15, 4 থাকছে, আচ্ছা 4 পাঁচা 20, 1 5 দুগুণে তারপরে 5 6 30, 30, হ্যাঁ 5 অক্ষে 5, দেখো এবার 2 দিয়ে যাচ্ছে না, তো 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, দেখো 39, 13 দিয়ে যাচ্ছে, 3 13 39 যাচ্ছে না, 6 দিয়ে যাচ্ছে না, 6 7 বেড়ে এগুলো আর কেউ যাচ্ছে না, তাহলে গসাগু হলো 5। যদি উৎপাদক বিশ্লেষণে বলে তাহলে এইভাবে করলাম, আর যদি বলে যে আমাদের ভাগ প্রক্রিয়ায়, তাহলে ভাগ প্রক্রিয়ায় কি, আমি আবার একবার মনে করিয়ে দিচ্ছি, ভাগ প্রক্রিয়ায় প্রথমে এটাকে গসাগু করে যা বেরোবে সেই গসাগুটা, যেমন 15 বেরিয়েছিল, 15কে 305 দিয়ে গসাগু করা, গসাগুর পদ্ধতিটা জিস্ট তোমরা বুঝলে। এই হচ্ছে 2 পদ্ধতিতে আমরা গসাগু করব, ঠিক আছে। এইবারে আমরা যদি বলি একটা অঙ্ক, যে দেখো এই অঙ্কটা করিয়ে আমি কিন্তু প্রশ্নের অঙ্ক, এই ইয়ের অঙ্ক, বইয়ের অঙ্ক কিছু করাচ্ছি না, আমি বলছি 2 মিটার 8 সেমি, হ্যাঁ, আর একটা আছে 9 মিটার 3 সেমি, কি করে গসাগু করব, হ্যাঁ। তাহলে আমার কি জানি, এইখানে আমি মেট্রিক পদ্ধতি তোমাদের যদি সম্ভব হয় পরের ক্লাসে আমি শিখিয়ে দেব। জানো কি, আমি এখানে বলে দিচ্ছি, কিলো এইভাবে গুনবে, কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার। দেখো এখানে দেখো, তোমাদের মুখস্থ থাকলে আমি সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যাব, দুটোকেই, তাহলে আমার গসাগু করতে সুবিধা হবে। 2 মিটার 8 ডেসিমিটার মানে কত, প্রথমে 2 মিটার 8 ডেসিমিটার, দেখো মিটার আছে, মিটারের পর সেন্টিমিটার, মিটারের পর সেন্টিমিটার, মানে 2 মিটারকে সেন্টিমিটারে নেব, মিটার, কিলো, হেক্টর, ডেকা, মিটার, এই মিটারটা এইখানে লিখবে করার এইখানটায়, হ্যাঁ, বা মিটারটা এখানে লেখো, মিটার, ডেসি, সেন্টি, 3-এ গিয়ে থেমেছে, তাহলে 3-এর মধ্যে একটা হচ্ছে 1, 2 গুণ একটা হচ্ছে 1, চলে গেল, আর 3-এর আর কটা থাকছে, দুটো, তাহলে দুটো শূন্য, 0 প্লাস 8, সেমিটা সেমি থাকলো, এটা সেমি, ঠিক আছে, তার মানে 208 সেমি, এটা করলে হয় এত সেমি। ঠিক তেমনি এটা 9 মিটার মানে 9 গুণ 100 যোগ 3, এত সেমি, সমান 903 সেমি, ঠিক আছে, 903 সেমি, 2 মিটার 8 সেন্টিমিটার, 9 মিটার 3 সেন্টিমিটার, 9 মিটার 3 না, 9 মিটার 36 সেন্টিমিটার হবে, তাহলে এটা হয়ে যাবে, এটা 36, 936। এইবার এই 208 আর 936-এর আমরা করব কি, গসাগু করব। এই গসাগু আমরা যে কোনোভাবে করতে পারি, এখানে বলে দেয়নি, আমরা উৎপাদক বিশ্লেষণেও করতে পারি, আবার ভাগ প্রক্রিয়াও করতে পারি। দেখো আমি দুটোই তোমাদের ধারণার জন্য করে দিচ্ছি, 208 আমি দুটোই করে দিচ্ছি, কারণ তাহলে বারবার আমি যদি করি তোমাদের ভালো প্র্যাকটিসটা হয়ে যাবে। 2 দিয়ে করছি, 2 দিয়ে যাচ্ছে, 104, 4 দুগুণে 8, 400, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 52 দুগুণে 104, 23 দুগুণে 46, 234, আবার যাচ্ছে 2 দিয়ে, 26 দুগুণে 52, 12, 11 দুগুণে 22, 7 দুগুণে 14, 7 আর 1 8 আর 1 9, দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, 13 দিয়ে যাচ্ছে, 5 আর 2 7, 52, 2 2 104, 52,
হ্যাঁ 234, 7 তেরো 52, 13 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, 13 দুগুণে 26, আর 117 দেখো, 13 নয় 117 নামতা কিন্তু, 13 দুগুণে 26, 13 নয় 117। এই তাহলে আমার গসাগু কত? 2। তাহলে গসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 13। 13 দুগুণে 26, 26 দুগুণে 52, 52 দুগুণে 104। 104, এটা হয়ে গেল উৎপাদক বিশ্লেষণে। এবার যদি আমি তোমাদের যাই হচ্ছে যে 208 আর 936, এবার যদি আমরা ভাগ প্রক্রিয়ায় যাই, তাহলে 936 আমি এটা করছি, তোমাদের একটা করলেই হয়ে যাবে, ওটা করলেই হয়ে যাবে, কিন্তু আমি ভাগ প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের কিন্তু 6-এ ভাগ প্রক্রিয়ায় বলবে গসাগু করো, বা একটা বড় গসাগু দিয়ে দিল তখন ভাগ প্রক্রিয়ায়। 208কে 2, 3, 4, 4 দিয়ে দেখো, 4 20 80, 5 20 100 বললাম, 4 দিয়ে করলে 8 8 4 8 32, 4 দুগুণে 8, 832। ঠিক আছে, 4 3 3 0, 104, 104কে আমি 208 দিয়ে করছি। দেখো এটাতে কত সোজা হয়ে গেল, 208, অত বড় হলো, গসাগু হয়ে গেল 104, সোজা হয়ে গেল না? বললাম না, যখন বড় যাবে তখন দেখবে এটাতে সোজা হয়ে যাবে, কারণ উৎপাদক তোমার করে 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 দেখতে হবে, যেতে হবে। তাহলে এখানে গসাগু হয়ে গেল 104। তাহলে আমি দুটো পদ্ধতি তোমাদের গসাগু শিখিয়ে দিলাম। এইবার কেসিনাক বইয়ের প্রশ্নমালা 6, এক্সারসাইজ 6 আছে, প্রথমে মুখে মুখে গসাগু করো, 36 42, 6 দিয়ে যায়, 6 7 6 6 36, 6 7 42 হয়ে গেল এই রকম। তারপরে গসাগু আছে কিন্তু বড়, এই বড় গসাগুগুলো তোমরা করবে অবশ্যই ভাগ প্রক্রিয়ায়, অবশ্যই প্র্যাকটিস করবে, ভুল হোক যাই হোক যা কিছু হোক, যত প্র্যাকটিস করবে তত দেখবে একদম ইজি হয়ে যাবে। কি করবে? নামটা সবার আগে মুখস্থ করবে, 1 থেকে 20 অবধি কমপক্ষে একদম লিস্ট করে টানিয়ে রেখে দেবে। আর এই বিভাজ্যতার নিয়মগুলো সুন্দর করে লিখে, বইয়ে আছে, কেসিনাক বইয়ে কালকের আগের ক্লাসে আমি বলে দিয়েছি, সেইটা লিখে সামনে রেখে দেবে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 5 দিয়ে 9 দিয়ে, কারা কারা 11 দিয়ে 10 দিয়ে 25 দিয়ে 125 দিয়ে কারা কারা ভাগ করা যায়, তাহলেই সুবিধা হবে দেখবে করতে। তারপরে মিশ্র রাশিগুলির এই 48 মিটার, 24 মিটার, হ্যাঁ 24 মিটার 4 ডেসিমিটার, 3টে আছে, 2 মিটার 24 মিটার 4 ডেসিমিটার, তাহলে 48 মিটার শুধু আছে, কিন্তু 24 মিটার 4 ডেসিমিটার দুটোকেই ডেসিমিটারে মানে নিচের দিকে নামবো। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবে। এই শুধু এই এক্সারসাইজ 6টা তোমাদের আজকের হোমওয়ার্ক। 11 টাকা 40 পয়সা, 15 টাকা 96 পয়সা, 21 টাকা 28 পয়সা, সব পয়সায় নিয়ে যাবে, কারণ দশমিক দিয়ে গসাগু করতে গেলে অনেক কঠিন হবে, সব পয়সায় নিয়ে যাবে, বড় হোক, তারপরে আমরা ভাগ প্রক্রিয়া করে ফেলবো, ব্যাস হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আশা করি আমি গসাগুটা তোমাদের জাস্ট কিন্তু প্রাথমিক ধারণা, গসাগু কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কি, সাধারণ গুণনীয়ক কি, আর গরিষ্ঠ মানে বড়, সবচেয়ে বড় গুণনীয়ক, ঠিক আছে, এইটা তোমাদের প্রাথমিক দেখালাম। এরপরে এর দিয়ে অনেক অঙ্ক আসবে, কম পক্ষে, সবচেয়ে বেশি পক্ষে, এরকম অনেক অঙ্ক আসবে, করাবো সেগুলো। আগে আমি গসাগুটা তো জানবো, লসাগুটা তো জানবো, তাহলে এই এক্সারসাইজের গসাগুগুলো একদম সুন্দর করে করে ফেলো, ঠিক আছে, করে নেক্সট দিন আমি একটা বলছি, তোমরা যদি করো ভালো হবে, যে গসাগুগুলোকে ছোট্ট ধরো 36 আর 42 উৎপাদক বিশ্লেষণে করা যাচ্ছে, সেইটাকেই তুমি আবার একটু ভাগ প্রক্রিয়া করো, একটু খাটো অঙ্কের জন্য, তাহলে দেখবে দুটো প্রক্রিয়াই তোমার একদম নোক জল হয়ে যাবে, যখন দেখবে এটা বড় আছে চাট করে আমি ভাগ প্রক্রিয়ায় করে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং সাথে সাথে সুন্দর সুন্দর অঙ্ক করো, ঠিক আছে, ওকে, বাই।